কাউসার আল হাবিবি নওগাঁ, কাউসার আল হাবিবি নওগাঁ। হযরতকে তিনার মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين ينادونك من وراء الحجرات أكثرهم لا يعقلون ولو أنهم صبروا حتى تخرج إليهم لكان خيرا لهم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور
ইকরা মডেল কওমি মাদ্রাসার উন্নতি কল্পে আজিমুশান ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাতির মাতার মুকুট হযরত উলামায়ে ইকরাম, দূর দূরান্ত থেকে আমার সম্মানিত ভাই ও বন্ধুরা, পর্দানিশী আমার সম্মানিতা মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকর গুজার হচ্ছি, যিনি আমাদের সকলকে দিনে এক মাহফিলে, দিনে এক মজলিসে কোরআন হাদিসের মাহফিলে আসার জন্য, বসার জন্য এবং কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করলেন। এজন্য আমরা সকলে অন্তরের অন্তরস্থল থেকে জোরে সরে সকলে বলতেছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ সূরা হুজুরাত থেকে চতুর্থ এবং পঞ্চম দুইটি আয়াত তেলাওয়াত করেছি এবং নবীজির অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তাহলে আমার তেলাওয়াতকৃত আয়াত এবং কথিত হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত হলে দুনিয়া এবং আখিরাতে আমার কি লাভ। মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত হলে দুনিয়াতে এবং আখিরাতে আমি কি উপকৃত হব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পৃথিবীর জমিনে পাঠাইছেন। এই পৃথিবীতে আসার পর মানুষেরা বিভিন্ন শিক্ষায় শিক্ষিত হয়। পৃথিবীতে দুনিয়াতে চলার জন্য দুনিয়াবি জ্ঞান প্রয়োজন, দুনিয়াবি জ্ঞান অর্জন করতে হবে, এটা ঠিক। কিন্তু দুনিয়াবি জ্ঞান অর্জন করা যে এটা ফরজ, এটা কোনো হাদিসে পাওয়া যাবে না। পক্ষান্তরে ইলমে দ্বীন শিক্ষা করা যে ফরজ, এটা স্বয়ং বিশ্ব নবী হাদিসের মধ্যে বলেন। নবীজি বলেন, قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। নবীজি বলেন, ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। ইলমে দ্বীন আমাকে অবশ্যই শিক্ষা করতে হবে। দুনিয়াবি জ্ঞান, স্কুল কলেজ এগুলোতে আমরা যাব না, বিষয়টি এমন নয়। সেগুলো জ্ঞান আমি অর্জন করব, ঠিক আছে, কিন্তু আখিরাতের ইলম, ইলমে দ্বীন অবশ্যই অবশ্যই আমাকে অর্জন করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ ইলমে দ্বীন শিক্ষা করা এটা যে ফরজ, স্বয়ং বিশ্ব নবী হাদিসের মধ্যে বললেন। যেহেতু হাদিসের মধ্যে আছে ইলমে দ্বীন শিক্ষা করা, এই জন্য আমাকে ইলমে দ্বীন শুধু শিক্ষা করতে হবে, বিষয়টি এমন নয়। বরং আমি যদি ইলমে দ্বীন শিক্ষা করি, আবার আমার সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা করতে মাদ্রাসায় পাঠাই, তাহলে আমি অবশ্যই লাভবান হব। পৃথিবীর জমিন থেকে এক সময় সব মানুষ পৃথিবী ছেড়ে চলে যাবে। পৃথিবীতে চিরদিন কেউ বেঁচে থাকবে না। অবশ্যই অবশ্যই পৃথিবী ছেড়ে যেতে হবে। তবে কবরে মানুষ যখন যাবে, মানুষের যখন জানটা মালাকুল মাউত ফেরেশতা কবজ করে নেবে, কবরে রাখা হবে, এরপর থেকে মানুষের সব আমলগুলো বন্ধ হয়ে যাবে। নবীজি হাদিসে বলেন,
قال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له এ মুসলমান যুবক আল্লাহর গোলাম আল্লাহ হাবিব মায়ার নবী বিশ্ব নবী সরকারে দো আলম নবী জানায়া দেন পৃথিবীর জমিন থেকে মানুষেরা যখন মারা যাবে মানুষ যখন পৃথিবী ছেড়ে অন্ধকার কবরে চলে যাবে মানুষকে যখন কবরে রাখা হবে আল্লাহর হাবিব জানায়া দেন মানুষ মারা যাওয়ার সাথে সাথে তার সব আমলগুলো বন্ধ হয়ে যাবে এ মুসলমান যুবক আল্লাহর গোলাম আল্লাহর হাবিব বলেন মানুষ মারা যাওয়ার সাথে সাথে তার সব আমলগুলো বন্ধ হয়ে যাবে তবে এমন তিনটি আমল আছে হে ভাই যেই তিনটি আমল মানুষ মরে যাওয়ার পরও ওই বান্দা কবরে সওয়াবগুলো পৌঁছতে থাকবেন জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী বলেন এক নম্বর আল্লাহ নবী বিশ্ব নবী জানায়া দেন এক নম্বর মানুষ যদি পৃথিবীর জমিনে বেঁচে থাকাকালীন সদকায়ে জারিয়া করে যেতে পারে এ মুসলমান যুবক ভাই সদকায়ে জারিয়া কারে বলা হয় কোনটাই বা সদকায়ে জারিয়া একজন ফকির মিসকিনকে বাংলা যদি খাওয়াও ওটা কিন্তু সদকায়ে জারিয়া বলা হয় না তোমার মৃত্যুর পর হাসরের ময়দানে ওই গরিব অসহায়কে খাওয়ানোর কারণে আমার আল্লাহ খুশি হইয়া তোমারে ওই অসহায় ব্যক্তিকে খাওয়ার কারণে তোমাকে সওয়াব দিবে নেক আমল দিবে এটা বাস্তব কিন্তু তুমি একজন অসহায় বান্দাকে খাওয়ার কারণে তোমার কবরে সদকায়ে জারিয়া পৌঁছতে থাকবে এমন নয় সদকায়ে জারিয়া কারে বলা হয় জানেন আল্লাহর নবী বলেন সদকায়ে জারিয়া হলো পৃথিবীর জমিনে মানুষ কোন কওমি মাদ্রাসা তৈরি করে দিল কওমি মাদ্রাসায় দান সদকা বান্দা করে কোন মসজিদের বান্দা দান সদকা করে মসজিদ তৈরি করে দেয় রাস্তাঘাট তৈরি করে দেয় কোন মুসাফির খানা বান্দা তৈরি করে দেয় এগুলো কাজ যদি বান্দা করে যায় আল্লাহর হাবিব বলেন ওই বান্দা কবরে যাওয়ার পরও ওই বান্দার কবরে সদকায়ে জারিয়া হিসেবে সওয়াব পৌঁছতে থাকবে সুবহানাল্লাহ দুই নম্বর আল্লাহর হাবিব বিশ্ব নবী জানায়া দেন এ বান্দা দুই নম্বর এমন ইলম অর্জন করেছে বান্দা যে ইলমটা হলো উপকৃত ইলম যে ইলমটা অর্জন করার পর সে আবার অন্যকে শিক্ষা দেয় একজন আলেম মানুষ সে ইলমে দ্বীন অর্জন করার পর সে মাদ্রাসায় লেখাপড়া করাইতেছে সন্তানদেরকে লেখাপড়া করায় এই যে ইলমে দ্বীন নিজে শিক্ষা করে অন্যকে শিক্ষা দিল এ মুসলমান আল্লাহর গোলাম ইলমে দ্বীন নিজে শিক্ষা করে অন্যকে যে শিক্ষা দিল এরপর বান্দা যদি দুনিয়া ছেড়ে কবরে চলে যায় আল্লাহ নবী বলেন বান্দা কবরে যাওয়ার পরও আমার আল্লাহ তার কবরে সওয়াব পৌঁছাইতে থাকবেন জোরে জোরে বলুন সুবহানাল্লাহ তিন নম্বর আল্লাহর হাবিব মায়া নবী জানায়া দেন তিন নম্বর বান্দা যদি তার নেককার কোন সন্তান দুনিয়াতে রেখে যায় ওই নেককার সন্তান যখন পৃথিবী তার বাবা যখন পৃথিবী ছেড়ে চলে যাবে রে ভাই ওই নেককার সন্তান যখন আল্লাহর কাছে দোয়া করবে রব্বে কারীম আমার মা বাবা
কবরে কত সুন্দর করে লেখাপড়া করাইছে। আল্লাহ, আমার মা বাবা আজ পৃথিবীর জমিনে নাই, এজন্য আমার মা বাবা যে কবরে চলে গেছে, আল্লাহ আমার মা বাবার কবরে তুমি জান্নাতের ব্যবস্থা করে দাও। ওই যে সন্তানটা দোয়া করলো হে যুবক, আল্লাহর হাবিব বলেন নেককার সন্তান পৃথিবীতে রাখার কারণে ওই বান্দার কবরে কিয়ামত পর্যন্ত সওয়াব পৌঁছতেই থাকবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, আমি যদি নিজে আলেম শিক্ষা করি, এরপর আমি যদি আলেম শিক্ষা দেই, আমি কবরে চলে যাওয়ার পরও আমার কবরে সওয়াব পৌঁছতেই থাকবে, পৌঁছতেই থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আবার আমি নিজে আলেম হতে পারলাম না, আল্লাহ পাক আমাকে সন্তান দান করেছে। আমি যদি আমার সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা করি, আমার সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা করায়, তাহলে আমার সন্তান পৃথিবীতে থাকবে আর আমি পৃথিবী ছেড়ে চলে যাব। আল্লাহ পাক আমার কবরে সওয়াব পৌঁছাতেই থাকবেন, পৌঁছাতেই থাকবেন। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত সুধী, যাদেরকে আমার আল্লাহ নেককার সন্তান দিয়েছেন, সন্তানকে অবশ্যই নেককার বানাইতে হবে। আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের সন্তানকে নেককার করেই বানায়। কেন? মানুষ যখন পৃথিবীতে আসে গুনাহ মুক্ত হয়ে আসে, তার কোনো গুনাহ নাই, তার মানে সন্তানটা নিষ্পাপ নেককার। সন্তানটা তার বাবা মার কারণেই খারাপ হয়ে যায়। বাবা মা যদি তাকে ইলমে দ্বীন শিক্ষা দেয়, সঠিক জ্ঞান শিক্ষা দেয়, দ্বীনের জ্ঞান শিক্ষা দেয়, এই সন্তানটা নেককার হবে বড় হলে। আর বাবা মা যদি সন্তানকে কোনো দ্বীনের ইলম শিক্ষা না দেয়, নামাজের কথা না বলে, কোনো ভালো কাজ না করে, না করার কথা বলে, দেখা যাবে আস্তে আস্তে এই সন্তানটা ভালো আর থাকবে না, আস্তে আস্তে সন্তানটা খারাপ হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা দিতে হবে। এখন আমরা আসি, আমি যে আমার সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা দিব, শিক্ষা দিলে আমার সন্তান নেককার হলো, আমি কবরে সওয়াব পাবো। আর আমি যদি আমার সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা না দেই, শুধুমাত্র জাগতিক শিক্ষায় শিক্ষিত করি, দুনিয়ার জ্ঞানে শিক্ষায় শিক্ষিত করি, তাহলে কি আমার কোনো ক্ষতি হবে কি হবে না? এ মুসলমান আল্লাহর গোলাম, ভালো করে শুনবেন না ভাই। পৃথিবীর জমিন থেকে বান্দা বান্দি যখন চলে যাবে, এমন একটা সময় আসবে যে সময় হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। আমার আল্লাহ হাসরের ময়দানে নিজেই সিংহাসনে বসে যাবেন। আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্বের মালিককে কেউ কোনো কথা বলবে না, সকলে মানুষ টেনশনে থাকবে। হাসরের ময়দানটা এমন কষ্টকর হয়ে যাবে রে যুবক। হাসরের ময়দানে নবীজি বলেন এমন অবস্থা হবে, সূর্যটা মানুষের কাছাকাছি চলে আসবে। ওই সূর্যটা মানুষকে এত তাপ দিতে থাকবে রে যুবক। আল্লাহ হাবিব বলেন, ওই সূর্য যে আল্লাহ তৈরি করেছেন পৃথিবীর জমিনে, যে সূর্যটা আমাদেরকে তাপ দেয়, আল্লাহ পাক সূর্যের 9 থেকে 13টা মুখ তৈরি করেছেন। আমার আল্লাহ শুধুমাত্র সূর্যের একটা মুখ জমিনের দিকে রেখেছেন। আবার সূর্যের মুখটা যে জমিনে আছে রে ভাই, আমার আল্লাহ সূর্যটারে উল্টো করে জমিনের মধ্যে রেখেছেন। প্রত্যেকটা দিন ওই সূর্যের ওখানে প্রত্যেকটা দিন আল্লাহ তাআলার 70,000 ফেরেশতারা রহমতের পানি দিতে থাকে, জান্নাতের পানি দিতে থাকে, যেন দুনিয়ার জমিনের মানুষ এরা যেন শান্তিতে থাকতে পারে, যেন কোনো আযাব না হয়, কষ্ট না হয়। আল্লাহর হাবিব বলেন, যেই সূর্যটা জমিনে মানুষকে তাপ দেয়, আল্লাহ পাক একটা মুখ রেখেছেন, আবার উল্টো করে রাখলেন না গোলাপ। আমার আল্লাহ কিয়ামতের ময়দানে ওই সূর্যের 13টা মুখ খুলে দিবেন, আবার আল্লাহ উল্টো করে রাখবেন না, সিধে করে দিবেন, মানুষের কাছাকাছি চলে আসবে। ওই সূর্যটা এত তাপ
এত তাপ দিতে থাকবে রে ভাই। আল্লাহর হাবিব বলেন সূর্য তাপের কারণে কোন মানুষের হাঁটু পর্যন্ত ঘাম, আবার কোন মানুষের টাকনু পর্যন্ত ঘাম, আবার কিছু মানুষ আছে তাদের গলা পর্যন্ত ঘাম হয়ে যাবে। এমন সময় মানুষের কান্নাকাটি করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করে কিছু মানুষকে জান্নাত দিবেন আর কিছু মানুষকে জাহান্নামে দিয়ে দিবেন। ওই সময় এমন কিছু সন্তান বলবে, আল্লাহ আমার জাহান্নাম দেওয়ার আগে আমার মা বাবাকে জাহান্নামে দেন। আল্লাহ বলবে, কেন, কিসের কারণে তোমার মা বাবাকে জাহান্নামে দিব? আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ পৃথিবীর জমিনে আমার মা বাবা দুনিয়ার কোন আলেম দুনিয়াবি জ্ঞান শিক্ষা দিয়েছে আমারে, আখিরাতের কোন আলেম শিক্ষা দেয় নাই। পৃথিবীর জমিনে আমি যখন ছিলাম আমার মা বাবা আমাকে দুনিয়ার জমিনে আমি যখন কলেজে যাব, কলেজে যাওয়ার আগে আগে আমার মা বাবা বলেছে, ও সন্তান উঠে যাও, কলেজে যাওয়ার সময় হয়ে গেছে, সন্তান যাও যাও কলেজে তুমি পড়তে যাও। আমার মা বাবা আমাকে দুনিয়াবি জ্ঞানের কারণে কত শাসন করেছে আল্লাহ, কিন্তু আমার মা বাবা কোনদিন আখিরাতের ইলমের জন্য শাসন করে নাই। আমার মা বাবা বলে না, হে সন্তান যাও যাও মাদ্রাসা যাওয়ার সময় হয়ে গেছে, মাদ্রাসায় যাও। আয় আল্লাহ আমার মা বাবা আমার মাদ্রাসায় পড়াই না, যেহেতু আমার মা বাবা আমাকে মাদ্রাসা পড়াই না, আমি মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হতে পারিনি, যার কারণে গুনাহের কাজ করেছি আল্লাহ। ওই গুনাহের কারণে আজ আমি জাহান্নামে যাচ্ছি। আমাকে জাহান্নামে দেওয়ার আগে আমার মা বাবাকে আপনি জাহান্নামে দেন। আমার আল্লাহ ওই সময় ওই সন্তানের আগে মা বাবাকে জাহান্নাম দিয়ে দিবেন, নাউযুবিল্লাহ। তাহলে বুঝুন সম্মানিত উপস্থিতি, আমি যদি আমার সন্তানকে আখিরাতের ইলম শিক্ষা না দেই, তাহলে হাসরের ময়দানে আমার সন্তানের কারণে আমাকে জাহান্নামে যেতে হবে। এ মুসলমান যুবক, দুনিয়াতে ইলম শিক্ষা করলে কোন হাদিসের মধ্যে না, পয়গম্বর এরকম বলে না। দুনিয়াবি ইলম যারা শিক্ষা করে তাদের জন্য ফেরেশতারা নূরের তৈরি পাখা বিছে দেয়। কোন হাদিসের মধ্যে এমনটি পাওয়া যাবে না যুবক। কিন্তু মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, কোন বান্দা বান্দি যদি ইলমে দ্বীন শিক্ষা করার জন্য কোন রাস্তা অতিক্রম করে, কোন পথ চলতে থাকে ভাই, আল্লাহ হাবিব বলেন আমার আল্লাহ ওই সন্তানের জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব কোন সন্তান লেখাপড়া করার উদ্দেশ্যে, দ্বীনি ইলম অর্জন করার উদ্দেশ্যে যদি ঘর থেকে বের হয়ে মাদ্রাসায় যাওয়ার জন্য রাস্তা অতিক্রম করে, আল্লাহ হাবিব পয়গম্বর জানায়া দেন, আল্লাহ পাকের নূরে তৈরি ফেরেশতারা তাদের নিজের পাখাগুলো ডানাগুলো ওই ইলমে দ্বীন শিক্ষা করতে আসা, ইলমে দ্বীন যারা শিক্ষা করতে আসে তাদের পায়ের নিচে বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব বলেন, যারা ইলমে দ্বীন শিক্ষা করে আলেম, তাদের জন্য আমার আল্লাহ এমন ভাবে পৃথিবীর জমিনে তাদের জন্য দোয়া করে না, সমুদ্রের মাছগুলো দোয়া করে আল্লাহ ওই আলেমের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। গর্তের পিপিলিকা দোয়া করে আল্লাহ ওই আলেমের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। একটা ঘটনা আছে, আমরা যদি শুনি তাহলে বুঝতে পারবো। ইলমে দ্বীন যারা শিক্ষা করে এদের জন্য যেমন পৃথিবীর সকলে দোয়া করে, আপনার আমার শত্রু ইবলিস শয়তান ঠিক তেমন ভাবে আপনার আমার জন্য ক্ষতির চেষ্টায় থাকে। সমুদ্রের মাঝখানে ইবলিস শয়তান
সে তার চেলা চামুন্ডা অনেক আছে, তার চেলা চামুন্ডাকে ছেড়ে দিয়েছে। সে তার সিংহাসনে বসে আছে। সন্ধ্যার সময় সকলকে ডাক দিল, এই তুমি সারাদিন কি কাজ করেছো? একজন বলতেছে, আমি আজ কাজ করেছি, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লেগে দিয়েছে। তারা সারাদিন কাজিয়া করেছে কবরের সাথে। বলতেছে, ঠিক আছে, সাবাস, ভালো কাজ করেছে, কিন্তু তাকে পুরস্কারে পুরস্কৃত করে নাই। আরেকজনকে বললো, তুমি আজ সারাদিন কি করেছো? সে বলতেছে, আমি ভাই ভাই দ্বন্দ্ব লেগে দিয়েছি। আরেকজন বলতেছে, বাবা এবং সন্তান দ্বন্দ্ব লেগে দিয়েছি। তাদেরকে সাবাস সাবাস বললেন, কিন্তু পুরস্কারে পুরস্কৃত করলেন না। পাশে একজন অক্ষম এক ইবলিসের চেলা চামুন্ডা আছে। তাকে বললেন, এই তুমি কিছু করেছো নাকি? বলছে, আমি তেমন বেশি কিছু করতে পারিনি। আজ একটা তলবে আলেম ইলমে দ্বীন শিক্ষা করার জন্য মাদ্রাসায় রওনা দিয়েছিল, আমি তাকে কাদায় ধাক্কা মেরে ফেলে দিয়েছি, যার কারণে সে আজ মাদ্রাসায় যেতে পারেনি। ইবলিস শয়তান বলেছে, বেটা তুমি তো ভালো কাজ করেছো, যাই হোক আজকের পুরস্কারে তোমাকে আমি পুরস্কৃত করলাম। কেন? তুমি ওই সন্তানকে কাদায় ফেলে দিয়েছো, সে আর লেখাপড়া করতে পারেনি। তার মানে লেখাপড়া করলে সে তো হাজার হাজার মানুষকে দ্বীনের পথে আনতো, নসিহত করতো। এই যে কাজ করেছো, এই জন্য তোমাকে পুরস্কারে পুরস্কৃত করলাম। বোঝা গেল, ইলমে দ্বীন শিক্ষা করতে আসলে ইবলিস শয়তান, আজাজিল শয়তান সব সময় লেগে থাকে। ওদিকে আমার আল্লাহর জমিনে যা কিছু আছে সকলেই তাদের জন্য আবার দোয়া করতে থাকে। ইলমে দ্বীন শিক্ষা করলে আমার এটা লাভ, দুনিয়াবি লাভ হলো, আর আখিরাতে আমার কিছু লাভ আছে কি নাই এটা আমাকে জানতে হবে। আমার সন্তানকে যদি আমি ইলমে দ্বীন শিক্ষা দেই, তাহলে আমার কি কোনো লাভ হবে কি হবে না? কবরের মধ্যে আমি সওয়াব পাবো নেককার সন্তান হলে, আর আমার সন্তান যদি আলেম হয়, লেখাপড়া করে, তাহলে আবার কি লাভ? আল্লাহ পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার এক কবরের পাশ দিয়ে অতিক্রম করতেছে, তো দেখতেছে কবরে সেখানে শাস্তি হচ্ছে। কবরে যে ব্যক্তি আছে সেখানে তাকে কবরে শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহ পয়গম্বর মুসা চলে গেলেন। আবার যখন রাস্তা দিয়ে আসতেছে, দেখতেছে কবরে যে শাস্তি হচ্ছিল আর শাস্তি হয় না। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, যেই কবরের পাশ দিয়ে আমি অতিক্রম করলাম, কিছুক্ষণ আগে কবরে দেখলাম শাস্তি হচ্ছিল, আবার কিছুক্ষণ পর ওই কবরের পাশ দিয়ে আমি অতিক্রম হইলাম, এই কবরে আর কোন শাস্তি আমি দেখি না। ব্যাপারটা কি কিছুই বুঝলাম না। আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে ওহীর মাধ্যমে জানায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালামকে জানায়া দেন, ও পয়গম্বর মুসা, ভালো করে শুনিয়ে নাও, আমার বান্দাকে আমি আল্লাহ শাস্তি দিচ্ছিলাম, কারণ সারা জীবন ভর আমি আল্লাহর সাথে নাফরমানি করেছে, আমি আল্লাহর কোনো নেক আমল করে নাই, আদেশ মানে নাই, আমি আল্লাহ যেগুলো বর্জন করতে বললাম আমার বান্দা সেগুলোই কাজ করেছে, যার কারণে আমি শাস্তি দিচ্ছিলাম ফেরেশতার মাধ্যমে। কিন্তু আমি আল্লাহ কেন আযাব বন্ধ করে দিলাম জানো? আমার এই বান্দা পৃথিবীতে যখন ছিল, পৃথিবীতে থাকাকালীন তার স্ত্রীর গর্ভে তার একটা সন্তান ছিল। এবার ওই আমার গোলাম তার স্ত্রীকে ডাক দিয়ে বলল, ও প্রাণের বিবি, আমার যেই সন্তানটা তোমার গর্ভে আছে, ভালো করে শুনিয়া না, আমার এই সন্তান আমি পৃথিবীতে থাকি বা না থাকি, আমি যদি পৃথিবী ছেড়ে অন্ধকার কবরে চলে যাই রে বিবি, আমার ওই সন্তানটাকে তুমি দ্বীনি ইলম শিক্ষা দিবা, আমার সন্তানটাকে মাদ্রাসা পাঠাইবা,
ও বিবি রে, আমার সন্তানটা যেন আলেম হতে পারে। আল্লাহ জানায় দেন, ও মূসা ভালো করে শুনিয়া না, আমার বান্দার একটা সন্তান পৃথিবীর জমিনে আসছে, ওই সন্তানটা একটু বুঝুমান হয়ে গেছে। আজ তার বিবি ওই সন্তানটাকে মাদ্রাসায় পাঠাইছে। মাদ্রাসা আসার পর ওই সন্তানটা আজকে তার উস্তাদ সবক দিয়েছে। ওই সন্তানটা মাদ্রাসায় আসার পর আজকে হুজুর সবক দিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। ও পয়গম্বর মূসা ভালো করে শুনিয়া না, আমার ওই বান্দার সন্তানটা আজ মাদ্রাসায় যায় বিসমিল্লাহ শুরু করে দিছে। বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আমি আল্লাহর নাম আছে। আমি আল্লাহ হলাম রহমান, আমি আল্লাহ হলাম দয়ালু। ওই বান্দা যখন ছোট সন্তান মাদ্রাসায় যায় কেবলমাত্র বিসমিল্লাহ পড়তেছে, আমি আল্লাহ যদি তারে ক্ষমা না করি, আমি আল্লাহ যে রহমান, আমি আল্লাহ যে ক্ষমাশীল, আমি আল্লাহর নামের মর্যাদা থাকে না। এই জন্য রে মূসা ভালো করে শুনিয়া নাও, আমি আল্লাহ আমার বান্দার ওই তার সন্তানের ওসিলা করে আমি আল্লাহ তার কবরের আযাব মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এ মুসলমান যুবক বাবা যান, একটু ভালো করে শুনিয়া নেন। হ্যাঁ ভাই, আপনার আমার সন্তান যদি দ্বীন আলেম শিক্ষা করে তাহলে কবরে গেলেও না, কবরে আপনি চলে যাবেন, একদিন আগে হোক একদিন পরে হোক, কবরে প্রত্যেকটা মানুষকে যেতে হবে। আপনার সন্তান কবরে যাওয়া, আপনার সন্তান যদি পৃথিবীর জমিনে থাকে আর আপনি যদি কবরে যান, তাহলে কবরের মধ্যে আপনি শান্তি পাবেন। আপনি যদি আপনার সন্তানকে হাফেজ বানিয়ে যান, হ্যাঁ যুবক, আল্লাহ সন্তান দান করেছে, মাদ্রাসার মধ্যে পড়াইলেন, সন্তানটা আলেম হয়ে গেল। আলেম হওয়ার পর একজন হাফেজ আলেম হয়ে গেছে। হাসরের ময়দানেও আল্লাহ আপনার সম্মান দান করবেন। একটা হাফেজের দাম কত জানেন? এমন জাহান্নামী ব্যক্তি যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, পয়গম্বর জানায়া দেন, একজন হাফেজ সন্তান জাহান্নামী হয়ে গেছে এমন 10 জন সন্তানকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি হাফেজের মা বাবা হবে, হ্যাঁ গোলাম, আপনি যদি হাফেজের মা বাবা হন তাহলে কি লাভ, কি লাভ জানেন? পয়গম্বর জানায় দেন, যে সমস্ত ব্যক্তিরা তাদের সন্তানকে লেখাপড়া করাইলো, তাদের সন্তান হাফেজ হয়ে গিয়েছে, হাসরের ময়দানে আমার আল্লাহ ওই হাফেজের মা বাবার মাথার উপর এমন একটা নূরের টুপি পরাইবে রে ভাই। ওই নূরের টুপির আলো এত হবে, এত আলো, পয়গম্বর বলেন সূর্যের আলোর চাইতে ওই নূরের টুপির আলো বেশি হবে। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে মানুষ যেমন একজন এমপি মন্ত্রীকে স্যালুট দেয়, দুনিয়ার জমিনে যেমন সম্মান দেয়, আমার আল্লাহ হাসরের ময়দানে যে ব্যক্তি তার সন্তানকে হাফেজ বানাইতে পারবে, আমার আল্লাহ লক্ষ লক্ষ ফেরেশতারে সারিবদ্ধ করে দাঁড়াইয়া দিবা, সারিবদ্ধ করে দাঁড়াইয়া দিবে। এরপর হাফেজের মা বাবা গুলো সুন্দরভাবে ওই সারিবদ্ধের মাঝখান দিয়ে হাঁটবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ ফেরেশতার হাতের মধ্যে উপঢৌকন হাদিয়া দিবে। এবার যখন হাফেজ সাহেবের মা বাবা ওই লাইন দিয়ে যায়, আমার আল্লাহ তাআলার ওই সমস্ত ফেরেশতারা হাফেজের মা বাবাকে হাদিয়া দেয়। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে হাফেজ সাহেব তার মা বাবার শান্তি সম্মান, কবরে গেলেও শান্তির ব্যবস্থা, পক্ষান্তরে যদি দ্বীনি আলেম শিক্ষা না দেয়, সন্তানটা যদি দ্বীনি আলেম শিক্ষায় শিক্ষিত না হয় আর ওই সন্তানটা যদি জাহান্নামে হয়, তাহলে তার মা বাবাকে আগে জাহান্নামে নিয়ে যাবে। এজন্য সাবধান, আগে সন্তানটাকে দ্বীনি আলেম শিক্ষায় শিক্ষিত করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? একজন আলেম, দ্বীনি আলেম
যাদের মধ্যে আছে তাদের দাম কত? আপনি যে একজন হাফেজ আলেমের মা বাবা হবেন, আপনার সন্তানের দাম কত আপনি কি জানেন? আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা হুজুরাতের 4 নম্বর এবং 5 নম্বর আয়াত যে আছে এটা নাজিল করেছেন, আমি তেলাওয়াত করেছি। নাজিল করার একটা কারণ কি, শানে নুজুল কি? আমি যে আয়াত তেলাওয়াত করেছি তার একটা শানে নুজুল অবশ্যই আছে। কি কারণে আল্লাহ আয়াত নাজিল করলেন? এখান থেকে আমরা জানবো একজন আলেমের কি দাম। আপনি যে একজন আলেমের মা বাবা হবেন, আপনার কত সম্মান হবে। আপনার সন্তান যে সে সম্মান পাবে, আপনারও ভালো লাগবে আমার সন্তান সে আলেম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত মিন ওয়ারাইল হুজুরাতি আকতারুহুম লা ইয়াকিলুন। আল্লাহর হাবিব সরকারে দু আলম নবী গরমকালে গ্রীষ্মকালে জোহরের পর নিজ বাসস্থানে স্ত্রীদের ঘরে হুজরাতের মধ্যে হুজরায় তিনি ঘুমাইতেছেন, আরাম নিচ্ছেন, বিশ্রাম নিচ্ছেন। এমন সময় একদল সাহাবী নবীজির কাছে চলে আসেন। তাদের সংখ্যা মুফাসসির ইকরাম বলেন 70 জন ছিল। আল্লাহর হাবিব বিশ্ব নবীর কাছে আসলেন এবং আসার পর ঘরের বাইরে থেকে পয়গম্বরকে ডাকে, মুহাম্মদ ঘর থেকে বের হয়ে আমাদের কাছে আসুন, আমাদের মধ্য থেকে একজনকে সরদার বানিয়ে দিন। এই যে সামান্য একটা কথা বলল, হে মুহাম্মদ ঘর থেকে বের হয়ে আসুন, আমার আল্লাহ সাথে সাথে আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত, ও পয়গম্বর আপনার ঘরের পিছন থেকে বাইরে থেকে যারা আপনাকে ডাক দিল, ওয়া আকতারুহুম লা ইয়াকিলুন, এদের অধিকাংশই হলো নির্বোধ। কেন, কিসের কারণে নির্বোধ? কারণ আপনি হলেন একজন পয়গম্বর মুহাম্মদ বিশ্ব নবী, আপনার এভাবে ডাক দেওয়া শোভনীয় হয় না। আমার আল্লাহ জানায়া দেন, পরবর্তী 5 নম্বর আয়াত নাযিল করলেন, ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম। আল্লাহ পাক বললেন, ও পয়গম্বর ওদেরকে জানায়া দেন, আপনি যতক্ষণ পর্যন্ত নিজে ঘর থেকে বের না হন ততক্ষণ পর্যন্ত যদি তারা অপেক্ষা করত, লাকানা খায়রাল লাহুম, এটাই তাদের জন্য উত্তম হতো, শ্রেয় হতো। ওয়াল্লাহু গফুরুর রহিম। পয়গম্বর জানায়া দেন, তাদেরকে বলে দিন তারা যেন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নেয়, তারা যেন আল্লাহর কাছে তওবা করে নেয়, না হয় আমার আল্লাহ কিন্তু তাদের উপর রাগান্বিত হয়ে থাকবে, তাদের সব আমলগুলো বরবাদ হয়ে যাবে, তারা নিজেও কিছু টের পাবে না। এই দুটি আয়াত থেকে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এই যে নবীর সঙ্গে বেয়াদবি করার কারণে আল্লাহ সাথে সাথে আয়াত নাযিল করলেন। কোন মানুষ যদি আলেমের সাথে এরকম ব্যবহার করে তাহলে সে ব্যক্তির জন্য তার আমলগুলো নষ্ট হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, আমি আলেমের সাথে খারাপ ব্যবহার করলে, বেয়াদবি করলে আমার আমলগুলো নষ্ট হবে কেন, কিসের জন্য? আবার আমি আলেমকে নবীর মতো সম্মান করব কেন? আলেম তো নবী নয়। রাইসুল মুফাসসিরিন বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন তিনি বলেন, আলেমগণ নবীগণ যেগুলো কাজ করে গিয়েছে পৃথিবীর জমিনে, তারা যা কিছু করেছে, মানুষকে দাওয়াত দিয়েছে, দ্বীনের দাওয়াত, হুবাহুব এই দাওয়াতের কাজটা আলেম ওলামা করে। কথা বলেন ঠিক না বেঠিক? নবীগণ আলেম, নবীগণ মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছেন, নসিহত করেছেন, ঠিক এই দাওয়াতটা আলেমগণ দেন
এবং কিয়ামত পর্যন্ত দিবেন। যেহেতু বিশ্ব নবী শেষ নবী, তিনার পর আর কোন নবী আসবে না, এই দাওয়াতি মিশন এই কাজটা করবে কিয়ামত পর্যন্ত আলেমগণ। এজন্য আলেমগণকে নবীগণ যে কাজ করেছেন এই কাজ করার কারণে আলেমকে সম্মান করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? একটা উদাহরণ শুনলে আপনারা বুঝতে পারবেন। মনে করুন একজন সন্তান পৃথিবীতে আসার আগে তার মার পেটের মধ্যে আছে, তার মার পেটের মধ্যে তার বয়স হলো 5 থেকে 6 মাস। এরপর ওই সন্তান, তার যে বাবা ছিল, তার বাবা মারা গেল, ইন্তেকাল করলো। তার মানে ওই সন্তানটা তার মার গর্ভে থাকাকালীন এতিম হয়ে গেল। এরপর সন্তান যখন পৃথিবীতে আসলো, ওই সন্তানের লালন পালন করতে হতো বাবা। যেহেতু সন্তানের বাবা নাই, এজন্য সন্তানকে লালন পালন করে তার চাচা, তাকে লেখাপড়া করায় তার চাচা, ইলমে দ্বীন শিক্ষা দিয়েছে তার চাচা। এরপর ওই সন্তানটা অনেক বড় আলেম হয়ে গিয়েছে। কথা বুঝলে সম্মানিত শুধু উত্তর দিবেন আপনারা। এরপর এই যে সন্তান, এই সন্তানটাকে যদি কোনো মানুষ বলে, এ সন্তান, তোমার চাচা যেহেতু তোমাকে ইলমে দ্বীন শিক্ষা দিয়েছে, তোমার চাচা যেহেতু তোমাকে দ্বীনের জ্ঞান শিক্ষা দিয়েছে, তোমার চাচা যেহেতু তোমাকে লালন পালন করেছে, যে কাজটা তোমার বাবার করা দরকার ছিল, যেহেতু তোমার বাবা নাই, এই কাজটা যেহেতু তোমার চাচা করেছে, তোমার চাচাকে তোমার বাবার মতো সম্মান করবা। কথা বলেন, যে মানুষ বলবে তোমার চাচাকে তোমার বাবার মতো সম্মান করো, এই কথাটা বলা ঠিক হয়েছে না ব্যাঠিক হয়েছে? সম্মানিত শুধু ঠিক হয়েছে। কেন? তার চাচা যে তাকে লেখাপড়া করাইছে, বাবার দায়িত্বটা পালন করেছে চাচা। যেহেতু চাচা পালন করেছে, সেহেতু চাচাকে সম্মান করা ভুল নয়। নবীগণ যে কাজ করতো সে কাজ, নবীগণ যেহেতু পৃথিবীতে আর আসবে না, এই মিশন, এই কাজটা আলেম ওলামা করবে, মানুষদেরকে দাওয়াত দিবে, দাওয়াত দিতেছে। এজন্য আলেম ওলামাকে সম্মান করতে হবে নবীদের মতন। কথা বলেন ঠিক না বেঠিক? দ্বিতীয় নম্বর, আমি যদি আলেমকে সম্মান করি তাহলে কি লাভ? আর সম্মান না করি আলেমের সাথে বেয়াদবি করি তাহলে কি ক্ষতি? এই উদাহরণ দিতে গিয়ে মুফাসসিরে কেরাম 2 জন ব্যক্তির উদাহরণ দিয়েছে। মিশরের যে বাদশা ছিল, রাজা ছিল ফিরআউন, এবং তার স্ত্রী আসিয়া, এদের উদাহরণ দিয়েছে মুফাসসিরে কেরাম। যে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম পৃথিবীতে আসার পর তার বাবা, তার মা তাকে কাঠের বাক্স করে নদীতে ভাসিয়ে দিল, সাগরে ভাসিয়ে দিল। এরপর আস্তে আস্তে ফেরাউনের ঘাটে গিয়ে পৌঁছলো। যখন তাকে ওঠানো হলো, ওই সময় কিন্তু আসিয়া বলেছিল, এই যে সন্তানটাকে আমি মহব্বত করতে চাই, আমি সন্তানটাকে ভালোবাসি, আমি একে লালন পালন করতে চাই। তখন ফেরাউন বলেছিল, না, তাকে লালন পালন করতে দিব না, তাকে আমি হত্যা করব। কেন তুমি লালন পালন করবে? আসিয়া বলে, আমার সন্তানটাকে দেখে মহব্বত লাগে। ফেরাউন বলে, না, আমাকে মহব্বত লাগে না। এই যে আসিয়া বলল, এই সন্তানটা আমার দেখলে মহব্বত লাগে, একজন নবীকে দেখার পর বলল, তিনি এখনো নবী হন নাই, নবুয়ত পাননি, কিন্তু নবী হবেন। এই যে বলেছেন আমাকে সন্তানটা দেখলে মহব্বত লাগে, এই জন্য আমার আল্লাহ আসিয়াকে জান্নাত দেখে দেখে তাকে মৃত্যু দান করেছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। পক্ষান্তরে ফেরাউন, সে বলেছিল আমার মহব্বত লাগে না এই সন্তানটাকে দেখে, মুসা আলাইহিস সালামকে দেখে, এজন্য আমার আল্লাহ তাকে মৃত্যুর আগ পর্যন্ত তাকে ঈমান নসিব করে নাই, সে মৃত্যুবরণ করেছে বেঈমান হয়ে। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। ঠিক কোন মানুষ আলেমকে যদি সম্মান করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যু দান করবেন ঈমানের সহিত। সুবহানাল্লাহ। আর আলেমের সাথে বেয়াদবি করলে তার মৃত্যু হবে বেঈমান হয়ে। নাউযুবিল্লাহ। এ মুসলমান যুবক,
আমরা যদি দিলের কান দ্বারা শ্রবণ করে তাহলে বুঝতে পারবো আমার পয়গম্বর হাদিসের মধ্যে কি বলেন, কি জানাইয়া দেন। আলেমকে কেনই বা সম্মান করব? আল্লাহ হাবিব হাদিসের মধ্যে জানাইয়া দেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান। আল্লাহ হাবিব মায়ার নবী সরকারে দু আলম নবী জানাইয়া দেন, এ আমার উম্মতের দলরা ভালো করে শুনিয়া না, কোন আলিমান, তুমি নিজে আলেম হও। পৃথিবীর জমিনে সবাই আলেম হতে পারে না রে ভাই। এজন্য নবী বললেন যেহেতু সবাই আলেম হতে পারে না, 2 নম্বর কাজ, আও মুতাআল্লিমান, তুমি আলেমের ছাত্র হও। সন্তানটাকে মাদ্রাসা পাঠাও, তোমার সন্তানটা মাদ্রাসাকে আলেমের ছাত্র হতে পারবে। আলেমের ছাত্র যদি হতে না পারো, আল্লাহ হাবিব মায়া নবী জানায় দেন, আও মুস্তামিআন, তুমি আলেমের কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করো। আলেমের সাথে তুমি আলেমের কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করার পর আলেম যা কিছু বললো সে অনুযায়ী তুমি আলেমের কথাগুলো আমল করো। 4 নম্বর, আও মুহিব্বান, এই 4 নম্বর হচ্ছে তুমি আলেমকে মহব্বত করো, অন্তর দিয়ে মহব্বত করো। আল্লাহ নবী পয়গম্বর জানায়া দেন, তুমি যদি আলেম নিজে না হও, তুমি যদি আলেমের ছাত্র না হও, তুমি যদি আলেমের কথাগুলো শুনে আমল না করো, আলেমকে যদি 4 নম্বর মহব্বত না করো, 5 নম্বর যদি হও, তুমি কিন্তু বেঈমান হয়ে মারা যাবে। নাউযুবিল্লাহ। এ মুসলমান যুবক ভাই, দিলের কান দ্বারা শুনি হে যুবক, তোমার যদি অন্তর দিয়ে আলেমকে মহব্বত করো, কাল কিয়ামতের ময়দানে ওই আলেম তোমার জান্নাত নিয়ে চলে যাবে। তুমি যদি তোমার মসজিদের ইমামকে একদিন চা খাওয়াও, মসজিদের ইমাম সাহেবকে তুমি যদি একদিন হুজুর পানি দাও, কিয়ামতের ময়দানে তোমার ওই হুজুর যখন জান্নাত হয়, আর ওই বান্দা যখন দেখে নেবে ওই যে আমাদের হুজুর ইমাম সাহেব জান্নাতে যাচ্ছে, ইমাম সাহেবকে ডেকে বলবো, ও প্রাণের হুজুর, জীবনে জীবিত অবস্থায় কিছুই করতে পারি নাই, আপনার জন্য একদিন বদনা করে হুজুর পানি দিয়েছিলাম, আপনার একদিন 1 কাপ চা খাওয়াইছিলাম মহব্বত করে, আজ আমি জাহান্নামী হয়ে গেছি, আপনি মেহেরবানি করে আল্লাহর কাছে সুপারিশ করে আমার জান্নাতের ব্যবস্থা করে দিন। ওই আলেম সেদিন ডাক দিয়ে বলবো, রব্বে কারীম, আমি অমুক গ্রামে নামাজ পড়াইতাম, আমি জিনারপুর এক মসজিদে নামাজ পড়াইতাম, জিনারপুরের মানুষগুলো আমার বড় মহব্বত করছে, আমার একদিন ওযু করার পানি আগিয়ে দিয়েছিল আল্লাহ, আমার একদিন হোটেলে গিয়ে চা খাওয়াইছে, চা নাস্তা খাওয়াইছিল, আজ ওই বান্দা জাহান্নামে হয়ে গিয়েছে। মালিক, আমি তো জান্নাতি, মেহেরবানি করে লোকটারও আপনি জান্নাত দান করুন। ওই দিন ওই আলেমের সুপারিশ করার কারণে আল্লাহ পাক ওই জিনারপুরের মহব্বত যে লোকটা আলেমকে করেছিল, আল্লাহ তাকেও ক্ষমা করে জান্নাত দিয়ে দিবে। এ মুসলমান, দিন আলেমের জ্ঞান থাকলে কত লাভ জানে। ইহুদি খ্রিস্টান বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন করে, আপনার যদি কোরআন হাদিসের কোনো আলেম না থাকে, দুনিয়ায় বিজ্ঞান যদি শুধুই মাত্র থাকে, তাহলে কিন্তু উত্তর দিতে পারবেন না। আল্লাহর পয়গম্বর সাহাবী দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন খ্রিস্টান বাদশা প্রশ্ন করেছে। একজন খ্রিস্টান বাদশা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 4টি প্রশ্ন করেছে। কয়টি ভাই? 4টি প্রশ্ন করেছে। আমি তোমাকে 4টি প্রশ্ন করব, এই 4টি প্রশ্নের উত্তরগুলো তুমি আমাকে দিবা, তবে কোরআন হাদিস অনুযায়ী যেন হয়। 1 নম্বর প্রশ্ন হলো, ও ওমর বলো তো,
যে পৃথিবীর জমিনে একই মায়ের পেট থেকে একই সময় দুইজন সন্তান পৃথিবীতে আসছিল, কিন্তু এই দুইজন সন্তানের থেকে তাদের একজন থেকে আরেকজন 100 বছরের বড় ছিল। এটা কিভাবে সম্ভব এবং তাদের দুইজনের পরিচয় আমাকে দাও। দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর জমিনে সূর্যের আলো ওই স্থানে একবার পড়েছিল সূর্যের আলো। পৃথিবীর জমিনে এমন একটা স্থান আছে যেখানে সূর্যের আলো একবার পড়েছিল, কিয়ামত পর্যন্ত আর কোনোদিন পড়বে না। তৃতীয় নম্বর প্রশ্ন, পৃথিবীর জমিনে এমন একটা কয়েদখানা, জেলখানা আছে যে কয়েদখানার কয়েদি তার কয়েদখানায় জীবিত থাকে, কিন্তু সে তার শ্বাস নিতে পারে না। এটা কিভাবে সম্ভব? কেমন করে তার কয়েদখানায় সে জীবিত থাকে অথচ শ্বাস নিতে পারে না? 4 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর জমিনে একটা কবর ছিল, যেই কবরের বাসিন্দা কবরে জীবিত ছিল, কবরটাও জীবিত ছিল, আবার কবরের বাসিন্দা পৃথিবীতে আসার পর জীবিত অবস্থায় ছিল, কবরটাও জীবিত ছিল। সেটা কি, কোন কবর? এ মুসলমান যুবক, আল্লাহর গোলাম, দিলের কান্দারা শুনি হে মুমিন। খলিফাতুল মুসলিমিন, তার তো দ্বীনি ইলমের জ্ঞান আছে, তিনি তো দ্বীনি ইলমের একজন লোক, নবীজির সাহাবী, বিচক্ষণ মানুষ। তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ও আব্দুল্লাহ, এদিকে আসো, তুমি কলম নাও এবং তুমি লেখার জন্য প্রস্তুত হয়ে যাও, আমি প্রশ্নের উত্তরগুলো দিতেছি। খলিফাতুল মুসলিমিন বলল, আব্দুল্লাহ ইবনে আব্বাস, ও আব্দুল্লাহ, ভালো করে শুনিয়া নাও, আমি প্রশ্নের উত্তরগুলো দিতেছি, তুমি সুন্দর করে উত্তরগুলো লিখে দাও। 1 নম্বর প্রশ্ন, ওই যে বাদশা করেছে পৃথিবীর জমিনে দুইজন সন্তান, একই সময় তো তার মা পেট থেকে জন্মগ্রহণ করেছে, অথচ তাদের থেকে একজন থেকে আরেকজন 100 বছরের বড়। এটা কেমন ভাবে, কেমন করে সম্ভব? আমার আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর উযাইর আলাইহিস সালামকে পৃথিবীর জমিনে আনছিলেন। পৃথিবীর জমিনে একজন নবী ছিল উযাইর আলাইহিস সালাম, আর তার সাথে যমজ তার একজন ভাই ছিল উযাইস। এই যে দুইজন সন্তান একই মায়ের পেট থেকে একই সময় পৃথিবীতে আসলো। এরপর উযাইর আলাইহিস সালাম একদিন আল্লাহকে ডাকতে, রব্বে কারীম, আমার একটা জিনিস বুঝে আসে না, কেমন করে আমি বুঝবো? আল্লাহ বললে, ও উযাইর, কি বুঝে আসে না বলো? উযাইর আলাইহিস সালাম বললেন, রব্বে কারীম, পৃথিবীর জমিন থেকে মানুষগুলো মারা যায়, শত শত বছর ধরে কবরে থাকে, ওই কবরে থাকার পর তার হাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, মাটির সাথে মিশ্রিত হয়ে যায়। এরপর আবার কেমনে, আপনি কিভাবে ওই মানুষগুলোকে জীবিত করবেন? এটা আমার একটু জানার বিষয় ছিল। আল্লাহ পাক বলল, উযাইর, ভালো করে শুনিয়া নাও, আমি আল্লাহ প্র্যাকটিক্যাল তোমাকে দেখাইতে চাই, শুনিয়া নাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর উযাইর আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন উযাইর আলাইহিস সালামকে মৃত্যু দান করলেন। এরপর উযাইর আলাইহিস সালাম কবরে জমিনে 100 বছর ধরে থাকলো। 100 বছর যখন পার হয়ে যায় হে মুমিন, 100 বছর পার হয়ে যাওয়ার পর আমার আল্লাহ আবার উযাইর আলাইহিস সালামকে জমিন থেকে জীবিত করলেন। সুবহানাল্লাহ। এ মুসলমান, ইহুদি খ্রিস্টান বলে, আল্লাহ পাক কেমন করে কবর থেকে জীবিত করবে? আল্লাহ বুঝিয়ে দিলেন, ও ইহুদি খ্রিস্টান, ভালো করে শুনিয়া নাও, আমি আল্লাহ উযাইর আলাইহিস সালামকে
জমিন থেকে 100 বছর পর জীবিত করলাম। এই যে উযাইর আলাইহিস সালাম জমিন থেকে 100 বছর পর উঠলো, 100 বছর জমিনে মৃত অবস্থায় ছিল। আর তার ভাই উযাইর সে পৃথিবীর জমিনে ছিল। এই যে সে উযাইর তার ভাই উযাইর আলাইহিস সালাম থেকে 100 বছরের বড়, ঠিক না বেটি? 2 নম্বর, পৃথিবীর জমিনে এমন একটা স্থান আছে যেখানে সূর্যের আলো একবার উদিত হয়েছিল, সূর্যের আলো একবার ওই জমিনে পড়েছে আর কিয়ামত পর্যন্ত পড়বে না। আল্লাহর পয়গম্বর সাহাবী হযরত ওমর বলে দেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস লিখে নাও। সে উত্তর হলো, আমার আল্লাহ পাক দুনিয়ার জমিনে মুসা পয়গম্বরকে পাঠিয়েছিলেন। মুসা পয়গম্বর দিনের দাওয়াত দেন, ফেরাউন তো দাওয়াত কবুল করে না। অথচ ফেরাউন পয়গম্বর মুসা আলাইহিস সালামকে ধাওয়া করার জন্য, বনি ইসরাইলকে ধাওয়া করার জন্য যখন রওনা দেয়, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম তার সঙ্গী সাথীকে নিয়ে লোহিত সাগরে চলে গেলেন। লোহিত সাগরে যাওয়ার পর আল্লাহকে বলেন, আল্লাহ আমার পিছনে শত্রু দল, আমি এখন কেমনে লোহিত সাগর পার হব? আল্লাহ ঘোষণা করে দেন, ও মুসা, আমি আল্লাহ তোমার একটা লাঠি দিয়েছি মুজিজা স্বরূপ, নাও তোমার লাঠিটা দিয়া ওই সাগরের মধ্যে তুমি একটা আঘাত করো। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন লাঠি দ্বারা সাগরে আঘাত করেছে, আমার আল্লাহর সাথে সাথে লোহিত সাগরের মধ্যে 12টা রাস্তা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বনি ইসরাঈলরা 12টা গোত্র ছিল, এই জন্য আল্লাহ 12টা রাস্তা করে দিলেন। 12টা রাস্তা এত সুন্দর, মুফাসসিরে ইকরাম বলেন ওই রাস্তাগুলো স্বচ্ছ রাস্তা হয়ে গেল, কাচের মতো রাস্তা। কাছ দিয়ে যেমন এপারের মানুষ ওপার থেকে দেখা যায়, এপারের মানুষগুলো ওপার থেকে দেখতেছে, রাস্তা হয়ে গেল সুন্দর। ওই যে ওই রাস্তার মধ্যে পৃথিবীর জমিন একটা হয়ে গেল, সেখানে সূর্য জীবনে একবার পড়লো সূর্যের আলো, কিয়ামত পর্যন্ত আর পড়বে না। কথা বলেন ঠিক না বেঠি? দ্বিতীয় নম্বর প্রশ্নের উত্তর হলো, জমিনের মধ্যে এমন একটা কয়েকখানা আছে যার কয়েদি হলো জীবিত, কিন্তু শ্বাস প্রশ্বাস নিতে পারে না। আল্লাহর পয়গম্বর সাহাবী হযরত ওমর বললেন, লিখে নাও, ওই কয়েকখানা হলো মার পেট। মার পেট, মার পেটের মধ্যে সন্তান, ওই মায়ের পেট আস্তে আস্তে বড় হয়, কিন্তু সন্তান ওই মায়ের পেটে শ্বাস প্রশ্বাসের প্রয়োজন হয় না। শ্বাস ছাড়াই তার মার পেটের মধ্যে 10 মাস 10 দিন জীবিত থাকে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। চতুর্থ নম্বর প্রশ্নের উত্তর হলো, পৃথিবীর জমিনে এমন একটা কবর, যেই কবরটা জীবিত, কবরের বাসিন্দাও জীবিত। কবরের বাসিন্দা পৃথিবীতে আসার পর জীবিত ছিল, আবার কবরটা জীবিত ছিল। পয়গম্বর সাহাবী হযরত ওমর শুনলেন, শুনিয়া নাও, আল্লাহ তাআলা রব্বুল আলামিন পয়গম্বর ইউনূস আলাইহিস সালামকে জমিনে পাঠাইলেন। এক সময় পয়গম্বর ইউনূস তার জাতির কাছ থেকে চলে যায়। যাই হোক, সম্মানিত সুধী, চতুর্থ নম্বর প্রশ্নের উত্তর আমরা একটু শুনে নেই। চতুর্থ নম্বর প্রশ্নের উত্তর হলো, ইউনূস আলাইহিস সালাম তিনি নৌকায় চড়ে তিনি অন্য এলাকায় চলে যাচ্ছিলেন। এমন সময় ঘটনা করবে তিনি এক কাজে, এক ঘটনা, সেটা আমি আর বলতে যাচ্ছি না। তিনি নদীতে ঝাঁপ দিয়েছিলেন, সেখানে তাকে ইউনূস পয়গম্বরকে একটা মাছ গিলে ফেলেছিল। ওই মাছটা গিলে ফেলার পর মাছটা ওই সমুদ্রে ছিল, ভাসছিল। ওই মাছের পেটের মধ্যে কবরের মতো ইউনূস আলাইহিস সালাম, যেহেতু অন্ধকার সেটা একটা কবর, ইউনূস আলাইহিস সালাম জীবিত ছিল। ওই যে কবর হলো মাছ, মাছটাও জীবিত ছিল। ইউনূস আলাইহিস সালাম পৃথিবীতে আল্লাহ তাকে নিয়ে আসলেন আবার মাছের পেট থেকে। তিনি কবরের মধ্যেও জীবিত অবস্থায়
এই যে কবর থেকে বের হয়ে আসলেন, বের হয়ে আসার পর জমিনে অনেক দিন জীবিত ছিল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই যে প্রশ্নের উত্তর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলেন, এটা দ্বীনি ইলম, কোরআন হাদিসের জ্ঞান না থাকলে কিন্তু উত্তর দেওয়া যেত না। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার সন্তানকে আপনি স্কুল কলেজ ভার্সিটিতে পড়ান, নিষেধ আমি করিনি, কিন্তু আপনার সন্তানকে দ্বীনি ইলম অবশ্যই শিক্ষা দিতে হবে। বর্তমান আমাদের কওমি মাদ্রাসার মধ্যে ছোট ছোট বাচ্চাকে বাংলা, ইংরেজি, গণিত সব কিছু শিক্ষা দেওয়া হয়। হাতের লেখা থেকে নিয়ে সব কিছু শিক্ষা দেওয়া হয়। আপনাদের ইকরা মডেল কওমি মাদ্রাসা এখানে আছে। আপনার সন্তানকে যদি আপনি এখানে দেন, আপনার সন্তান গড়ে উঠবে। আস্তে আস্তে আপনার সন্তান সেই শিক্ষায় শিক্ষিত হলো, দুনিয়াবি জ্ঞান অর্জন করলো, আবার আপনার সন্তান আখিরাতের জ্ঞান অর্জন করলো। আপনি যে পিতা হয়ে সন্তানকে মাদ্রাসায় দিলেন, আপনার সন্তান যে মাদ্রাসায় লেখাপড়া করলো, এই যে শিক্ষায় শিক্ষিত হলো, এর কারণে আপনি মরার পরও কবরে যাযা পাবেন। যাই হোক, সম্মানিত সুধী, আমরা মা বোনেরা একটা ঘোষণা শুনি। আমাদের স্টেজের পিছনে ওখানে মহিলাদের বসার ব্যবস্থা করা হয়েছে। সম্মানিত মা ও বোনেরা, আপনারা ওখানে সকলে এসে বসে যাবেন, আপনাদের বসার ব্যবস্থা করা হয়েছে। যাই হোক, সম্মানিত সুধী, আমি যা কিছু আলোচনা করলাম, আল্লাহ পাক আমাদের সকলকে আমল করা তৌফিক দান করুন। আজকে মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম জিহাদি, তিনি হলেন আমার চাচা, আমার শ্রদ্ধেয় চাচা যান। আল্লাহ পাক রব্বুল আলামিন চাচার সাথে আমার একই মাহফিলে যে বয়ান করা তৌফিক দান করলেন, আলহামদুলিল্লাহ। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমার মৃত্যু আগ পর্যন্ত দ্বীনের দায়ী হিসেবে কবুল করেন, দ্বীনের কাজগুলো যেন প্রচার করতে পারি। সকলেই বলি আমিন। আল্লাহ পাক আমাদের সকলের সন্তানকে দ্বীনি ইলম শিক্ষায় শিক্ষিত করে হাফেজ আলেম হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।